হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফয়সাল খান অ্যান্ড আশা করছি আপনারা সবাই অলরেডি NA10-এর যে হোস্টিংটা সেটা নিয়ে নিয়েছেন। NA10 আপনারা হোস্ট করছেন আপনাদের পার্সোনাল কোনো একটা সার্ভারে। অ্যান্ড এরপর আমরা আজকে আমরা এই ভিডিওতে দেখব যে NA10-এর আসলে ইন্টারফেসটা কেমন, NA10 আসলে কি, NA10 কাজ করে কীভাবে বা কীভাবে NA10-এ কী কাজ করতে হয়। সো প্রথমেই আমরা দেখেন আমরা NA10-এর এখানে ক্লিক করি, দেখেন একদম ফুল হোম পেজে আমরা আছি এখন এই মুহূর্তে। NA10-এর হোম পেজ আসার পর আপনাদের এই কোনোটা থাকবে না, এগুলো কিন্তু আমার বানানো ওয়ার্কফ্লো, এগুলো কিন্তু আপনাদের থাকবে না। ফর এক্সাম্পল আমি জাস্ট একটা ক্লিক করে দেখাই আপনাদেরকে। যেমন এই যে এরকম ওয়ার্কফ্লো আমি ক্রিয়েট করে রেখে দিয়েছি, এগুলো ইনশাল্লাহ আমরা শিখবো। সো আমরা প্রথমে দেখি যে এই যে আমরা হোম পেজে আছি বা এই যে ওভারভিউতে আছি, এই ওভারভিউর এখান থেকে আমাদের কোথায় কি আছে ওয়ার্কফ্লো। এই ওয়ার্কফ্লো ট্যাবের মধ্যে আমাদের এই ওয়ার্কফ্লোগুলো আছে, আমরা যে ওয়ার্কফ্লোগুলো ক্রিয়েট করেছি সেগুলো আছে। এরপর ক্রেডেনশিয়ালস জিনিসগুলো কি? ক্রেডেনশিয়ালস হচ্ছে, মনে করেন আপনি আপনার জিমেলের সাথে আপনার NA10-কে কানেক্ট করবেন এপিআই এর সাথে, এপিআই দিয়ে। কারণ আপনার জিমেইলে আপনার মেইলে কে কি মেইল দিয়েছে সেটা তো NA10-এর জানার কথা না। এই জন্য NA10-এর তো সেটার অ্যাক্সেস লাগবে। এই জন্য এপিআই দিয়ে NA10 আপনার জিমেলের সাথে কানেক্ট হবে। তো সেক্ষেত্রে কানেক্ট হওয়ার সময় এই জিমেল ক্রেডেনশিয়ালটা কানেক্ট করতে হবে। এগুলো হচ্ছে ক্রেডেনশিয়াল হচ্ছে এটাই। মনে করুন এটা হচ্ছে আপনার মেইল, আপনার এখানে একটা মেইল এসেছে। এখন এই মেইলটা যে এসেছে এটা তো NA10-এর জানার কথা না, এটা হচ্ছে NA10 NA10-এর তো এটা জানার কথা না। কেন জানার কথা না? কেননা মেইল তো আপনার সিকিউর একটা প্লেস, মেইলে আপনার যা আসবে এটা পার্সোনাল ব্যাপার, এটা NA10 কিভাবে জানবে? সেই জন্যেই NA10-এর সাথে তো মেইলকে কানেক্ট করতে হবে। এই কানেকশনের এই যে এই লাইনটা দেখছেন, এই লাইনটার এখানেই কাজ করে, এই লাইনটার এই জায়গায় কাজ করে হচ্ছে এপিআই। আপনাদের এপিআই একটা টোকেন থাকবে বা কিছু এরকম একটা কিছুতে আপনারা NA10-এর সাথে মেইলকে কানেক্ট করতে পারবেন। তো এই যে এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে ক্রেডেনশিয়াল। আমি আপনাদেরকে একদম সিম্পলভাবে, যতটা সিম্পলভাবে বোঝানো যায় ততটা সিম্পলভাবে চেষ্টা করছি। অনেক কিছু হয়তো বা প্রফেশনালসদের সাথে একটুখানি হবে, বাট আপনাদের এখন অত বেশি জানতে হবে না, আপনারা জাস্ট জিনিসটা ফান্ডামেন্টালস বুঝলে আপনারা পারবেন। সো এটাই হচ্ছে ক্রেডেনশিয়ালস, এটাই হচ্ছে ক্রেডেনশিয়ালস ট্যাবের মধ্যে এই ক্রেডেনশিয়ালসগুলোই আছে। যেমন টেলিগ্রামের ক্রেডেনশিয়াল এখানে অ্যাড করা আছে, জিমেলের আছে, বিডি কুরিয়ার্সের আছে, এটা হোয়াটসঅ্যাপের ক্রেডেনশিয়াল, এটা ওপেন এর ক্রেডেনশিয়াল, গুগল শিটের ক্রেডেনশিয়ালস, এরকম ক্রেডেনশিয়ালসগুলো অ্যাড করা আছে। এরপর এক্সিকিউশনসে আমি দেখতে পারবো বা আমরা দেখতে পারবো যে আমরা যে ওয়ার্কফ্লোগুলো তৈরি করেছি সেগুলো এক্সিকিউট করার সময় কখন কখন মানে কোন সময় কোনটা এক্সিকিউট হয়েছে বা কতগুলো এক্সিকিউট হয়েছে। বা আমি তো এখানে এরকম পাবলিশ করে দিয়ে রেখেছি, এখন আমি এক্সিকিউশন আসলে আসলে দেখতে পারবো যে আমার ওই ওয়ার্কফ্লোগুলো কতবার করে এক্সিকিউট হচ্ছে দিনে, বা সবসময় যে কতবার করে এক্সিকিউট হচ্ছে। এরপর ভ্যারিয়েবলস এখনো পর্যন্ত আমি কিছু করিনি। ডেটা টেবলস এগুলো আমরা পরবর্তীতে দেখবো যেগুলো আসলে কি জিনিস। এরপর আমরা সেই ওয়ার্কফ্লোর এখানে আসলাম, এসে আমরা একটা কাজ করি, ক্রিয়েট ওয়ার্কফ্লোতে আসার পর দেন এই জায়গায় এই যে অ্যাড ফার্স্ট স্টেপ এরকম একটা জিনিস আছে, এটা হচ্ছে আপনার ক্যানভাস। আমরা উপরে এই জায়গায় একটু দিয়ে দিলাম, মনে করেন টিউটোরিয়াল টেস্ট এরকম কিছু একটা লিখে দিলাম। লিখে দিয়ে আমরা এখন কি করব, আমরা এই যে বাটনটার উপর যদি ক্লিক করি তাহলে দেখেন এই জায়গায় ট্রিগারের জন্য চলে আসে। আমি বলেছিলাম না ট্রিগার কি জিনিস, এই যে ট্রিগার। তো এরকম ট্রিগার আছে, এখানে ট্রিগার কয়টা আছে দেখেন। এখানে ট্রিগার ম্যানুয়াল ট্রিগার যদি আমি দিই তাহলে আমি এখানে যখন করে ক্লিক করব তখন করে এই ট্রিগারটা কাজ করবে। এছাড়াও আর কি কি ট্রিগার আছে, অন অ্যাপ ইভেন্ট, যে কোনো অ্যাপের মধ্যে, যেমন দেখেন এখানে টেলিগ্রাম, নোশন, এয়ারটেবল, এই যে এরকম এই অ্যাপগুলোর মধ্যে যদি যখন কোনো কাজ হবে তখন এই ট্রিগারটা কাজ করবে। মানে মনে করেন টেলিগ্রাম আমি এখানে সিলেক্ট করে রেখেছি, এই জায়গায় আমি যদি টেলিগ্রাম দিই, এই যে টেলিগ্রামে দেখেন কি কি এখানে আছে। টেলিগ্রামের মধ্যে যদি
কোনো চ্যানেল পোস্ট হয় বা যদি কোনো মেসেজ আসে, যেমন অন মেসেজ, যদি কোনো মেসেজ আসে বা এরকম যদি কোনো কিছু হয়, তাহলে এই ট্রিগারটা অন হয়ে যাবে। এর আগে ট্রিগারটা অন হবে না। এরপর অন অ্যাপ ইভেন্টের পর আসে অন আ স্কেডিউল। অন আ স্কেডিউলটা কি? আপনারা এখানে দেখেন দিন, ডেজ, যে সেকেন্ডস, মিনিটস, আওয়ার্স, ডেজ, উইকস, এরকম করে করে মনে করেন আমি এখানে দিয়ে রাখলাম আওয়ার্স, অ্যান্ড আমি চাই প্রতি 3 ঘন্টা পর পর করে এই ট্রিগারটা অন হয়ে যাবে, আর এই ফুল আমার এরপরে যতটা ওয়ার্ক ফ্লো আমি দিয়ে রাখবো সেটা এক্সিকিউট হবে। ফর এক্সাম্পল আমি চাই যে আমার লিঙ্কডইনে বা আমার ফেসবুকে 3 ঘন্টা পর পর কোনো একটা পোস্ট হবে, তাহলে তো প্রতিবার এসে এখানে ইয়ে করার দরকার নেই, ক্লিক করার দরকার নেই। আমি এই জায়গায় সিলেক্ট করে দিয়ে যাবো যে প্রতি 3 ঘন্টা পর পর আমার এটা এক্সিকিউট হতে থাকে। বোঝা গেছে? এরপর আসি অন ওয়েব হুক কল। এটা কি? এটা হচ্ছে, এটা আমরা যখন বানাবো তখন আরও বেটার হবে, আপনারা বুঝবেন। একটা ওয়েব হুক থাকে যে বাইরের একটা মানে লিঙ্কের মধ্যে আমরা এটা দিয়ে রাখি, যেমন এটা দিয়ে আমরা মেসেঞ্জারের মেইলি এটা করতে পারবো এটা দিয়ে। কারণ মেসেঞ্জারে কি হয়, যখন মেসেজ আমাদের ইনবক্সে কেউ একজন মেসেজ দিবে তখন এইটা অন হয়ে যাবে, অন হয়ে যাওয়ার পর এরপর তাদেরকে রিপ্লাই দিবে। এরপর অন ফর্ম সাবমিশন। অন ফর্ম সাবমিশন কি? যে একটা ফর্ম থাকবে, এই ফর্মটার মধ্যে কেউ একজন যখন ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করে যখন সাবমিট করবে এরপর এটা অন হয়ে যাবে। এটাই। এরপর আমরা দেখি হোয়েন এক্সিকিউটেড বাই আনাদার ওয়ার্কফ্লো। অন্য একটা ওয়ার্কফ্লো যদি থাকে, অন্য একটা ওয়ার্কফ্লোর সাথে এই ওয়ার্কফ্লোটা আমি কানেক্ট করতে যাচ্ছি, তখন আর কি এটা লাগে। এরপর অন চ্যাট মেসেজেস, যে আমি এই জায়গায় এটা যদি নেই, এটা নিয়ে আমি কি করবো, আমি যে ওপেন চ্যাট দিলাম, ওপেন চ্যাট দিয়ে আমি এখানে জাস্ট চ্যাট করতে পারবো। এই জায়গায় আমি যেটা লিখবো, যদি আমি এখানে লিখি যে হ্যালো, তখন দেখেন হ্যালো লিখছি, এটা চ্যাট ট্রিগার হয়ে গেছে। এখানে দেখেন এই যে সেন্ড মেসেজ, এই যে হ্যালো চলে আসছে, আমার চ্যাট ইনপুট হ্যালো চলে আসছে, এইরকম। সো এরপর আসে কি, এরপর হচ্ছে হোয়েন রানিং এভলিউশন, মানে ওই যে ডেটা সেট যদি আমাদের থাকে তখন, অ্যান্ড আদারওয়াইজ যে এটা আরও ইমেল টেমেল হবে যাবে এগুলো আছে, এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ দেখব। তো এরপর তো আমাদের কি গেল, যে এই যে এগুলো হচ্ছে ট্রিগার, অ্যান্ড একটা ট্রিগার আমরা নেই, ম্যানুয়াল ট্রিগার। এরপর দেখেন আমরা এই জায়গায় ফর এক্সাম্পল জিমেল লিখলাম, যে জিমেইলে গেট আ মেসেজ। এখন মনে করেন আমাদের জিমেলে একটা মেসেজ আসছে, যখন মেসেজ আইজিটা দিয়ে হাবি যাবে এগুলো নেই এখনো, মনে করেন আমাদের জিমেলে যখন একটা মেসেজ আসে এরকম, বা আমি একদম ফর এক্সাম্পল এখন আমরা এই জায়গায় ইফ যদি নেই, ইফ তারপর হচ্ছে এনে ট্রুতে আমি দিলাম যে টেলিগ্রাম, এমনি আমি জাস্ট এমনি নিচ্ছি একটা জিনিস জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে, যে একটা ফাইল এমনি জাস্ট নিয়ে রেখে দিলাম। এই যে এগুলো যে দেখছেন, এই ছোট ছোট এই যে এগুলাকে বলা হয় নোড। এগুলাকে বলা হয় নোড, NODE, নোড। এই জায়গায় লিখি, এগুলাকে বলা হয় নোড। হচ্ছে একটা করে নোড, অ্যান্ড এ ফুল এইটা হচ্ছে একটা পুরো এটা একটা কি ওয়ার্কফ্লো, পুরোটা একটা হচ্ছে ওয়ার্কফ্লো। এই নোড, এই ছোট 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 নোটগুলো একসাথে হয়ে হয়ে একটা ওয়ার্কফ্লো হয়। বোঝা গেছে? এরপর যে আমাদের এটা খুব অগোছালো হয়ে আছে, এরকম হয়ে আছে, আমরা কাজ করার সময় করছি কিন্তু এটা গোছাতে আমাদের মনে নেই, এমনি দিয়ে রাখলাম। আমাদের গোছানোর সময় গোছাতে মনে নেই, আমরা জাস্ট কি করব, এইখানে এসে এই যে একটা ধারার মতো অপশন দেখা যাচ্ছে টাইডি আপ, এটা ক্লিক করার সাথে সাথে এটা সুন্দর হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে তখন। এরপর আমাদের এই ক্যানভাসের ঘটনা শেষ। আমাদের এই যে নোট, এখানে ক্লিক করে আপনারা যে নোট লিখতে পারেন এই জায়গায়, স্টিকি নোটস, এটা তো দেখালাম কেবলই। এরপর হচ্ছে আপনারা এই জায়গাটায় ক্লিক করে আপনারা কি কি ইয়ে করতে যাচ্ছেন, নোটগুলো, এই যে নোটগুলো, এই দেখেন এখানে সার্চ নোটস লেখা আছে, নোটগুলো খুঁজবেন এরকম। আচ্ছা, এখন আমরা আসি উপরে এক্সিকিউশনসটাকে। এক্সিকিউশনসে ক্লিক করার সময় এটা
যে এক্সিকিউট হয়েছিল যেবার, এই যে আমি যেমন এখানে ক্লিক করব, ক্লিক করে আমি দেখি এখানে এক্সিকিউট হয়েছিল, এটা আমি ক্লিক করছিলাম তাই এক্সিকিউট হয়েছিল। অথবা এখানে আমি ক্লিক করছিলাম, দেখেন এখন এডিটরে আমার কিন্তু এই জায়গায় অন ফর্ম আমার কিন্তু এই জায়গায় অন মেসেজেস নাই, মানে আমার এই যে অন চ্যাট মেসেজ এই ট্রিগারটা নাই, কিন্তু এক্সিকিউশন আমি কিন্তু এই ওয়ার্কফ্লো থাকাকালীন আমি এক্সিকিউট করেছিলাম উপরে। এই যে আর এটা যদি ক্লিক করে ডবল ক্লিক কি এক্সিকিউট করেছিলাম সেটা এখানে চলে আসবে। এরপর ইভালুয়েশনস, এটা এখনো পর্যন্ত আমাদের নাই। তো দেখেন এডিটর, এক্সিকিউশনস, এগুলো কিভাবে কাজ করে, কেন এক্সিকিউশনসের এখানে দরকার আছে, এগুলো আমরা পরবর্তীতে জানব। এর সাথে সাথে আমাদের এই কাজগুলো শেষ, আমরা বুঝে ফেললাম যে আপাতত কোনটা কি, নোড কি, ওয়ার্কফ্লো কি, কোন জায়গায় ক্লিক করলে কি কি হয়, এগুলো আমরা জেনে ফেললাম। এখন দেখেন আমি জাস্ট এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করলে এটা হবে না, কেননা এটা আসলে কাজ করার মতো না, আমি কিছুই ঠিক মতো করিনি। এই যে এগুলো এখন এরকম হয়ে আছে, এখন দেখেন হয়ে যাবে। সো এই সময়ে আমরা জাস্ট এগুলো দেখে ফেললাম। এরপর আমরা যখন আরও বিল্ড করতে যাব, এইরকম ওয়ার্কফ্লোগুলো যখন বিল্ড করতে যাব, তখন আপনারা আরও ক্লিয়ার হবেন যে আসলে কোনটা কি, বা কীভাবে ক্রেডেনশিয়াল কানেক্ট করতে হয়, কীভাবে কী কানেক্ট করতে হয়, এগুলো আমরা এক এক করে শিখে ফেলবো এরপর। সো আজকের ভিডিওর জন্য এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।